আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যদিও এই গরমের মধ্যে ভালো থাকাটা অনেক টাফ। তো আজকে আমি দেখেন আপনাদের জন্য কিসের রেসিপি নিয়ে আসলাম দেখেই হয়তো বুঝতে পারছেন। যেটা হচ্ছে আমরা নর্মালি যে দুধ সেমাই বলি বা শিরখুরমা বলা হয়, এই জিনিসটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ওয়েতে সিম্পলভাবে। চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা প্যান আমি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি ঘি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এরপর ঘিটা হালকা একটু গরম করে নিচ্ছি। ঘি গরম করে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিব কিশমিশ, কিছুটা দিয়ে দিব কেটে রাখা খেজুর। এখানে আপনারা নাটস ইউজ করতে পারেন, যেহেতু আমার হাজব্যান্ড নাটস অতটা পছন্দ করে না, এই জন্য আমি নাটস স্কিপ করে গেছি। আমি শুধু খেজুর আর কিশমিশ দিয়ে করেছি। প্রথমে আমি ভালোভাবে খেজুর আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। আর এগুলো বেশি পোড়ানো যাবে না, জাস্ট হালকা ভাজা ভাজা কিশমিশটা যখন ফুলে উঠবে এই টাইপের সময়ে আপনারা নামিয়ে নেবেন। আর নাটস হলে নাটসগুলো আগে ভেজে কিশমিশটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমার ভাজা শেষ, আমি এই ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেমাই। এখানে সেমাই আমি ইউজ করেছি হাফ কাপের থেকে একটু কম। এখানে সেমাইটা আমি প্রথমে ওই ঘিতেই ভেজে নিচ্ছি। এই ঘিতে ভেজে নিচ্ছি, যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে যে ঘিয়ে ভাজা সেমাই, তারপরেও এই সেমাইটাকে যদি আমরা ঘিয়ে ভালোভাবে ভেজে নিই, এটার ফ্লেভারটাও যেরকম সুন্দর আসবে, সেমাইগুলোর টেক্সচারটাও ভালো থাকবে আর কি, সেমাইগুলো গলে যাবে না। সেমাইগুলো আমি ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। যখন কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে আসবে এবং ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যাবে, এর মধ্যে আমরা অ্যাড করে দিব দুধ। এখানে আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। আমি এখানে খাঁটি গরুর দুধটা ইউজ করছি। আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল জাল দেওয়া দুধ। আমি সেটাকে জাস্ট বরফ ছাড়িয়ে আমি সরাসরি এখানে ইউজ করেছি। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। আমি 1 লিটার দুধ দিয়ে এই সেমাইটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছিলাম। এটাকে হালকা হাতে মিক্স করে নিতে হবে। এরপর চুলার জালটা মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম শুধুমাত্র এলাচ। আমি এখানে অন্য কোনো গরম মশলা ইউজ করব না, আমার কাছে এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এই মিষ্টি জাতীয় আইটেমে। তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। দুধটা ভালোভাবে বলক আসার পর আমি জালটা একটু কমিয়ে দিয়েছি। এই সেমাইটা কিন্তু ট্রেডিশনাল একটা সেমাই। আমাদের ঈদের সময় বা এমনি যে কোনো অনুষ্ঠানে আমরা এই টাইপের সেমাইগুলো ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত। দাদি নানির সময় থেকে শুরু করে এখন মা খালাদের সময় সেমভাবেই রান্না করা হয়। হয়তো আমরা একটু চেঞ্জ করে রান্না করি, হয়তো একটু প্যাটার্নটা ভিন্ন, কিন্তু টেস্ট কিন্তু সেই আগের মতোই আছে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচ। তবে আমি যে ভুলটা করেছি, আমি গুঁড়া দুধটা পানি বা দুধের সাথে মিক্স না করে আমি সরাসরি ইউজ করেছি, এই জন্য আমার গুঁড়া দুধটা মিক্স করতে অনেক সময় লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন অল্প একটু দুধ বা অল্প একটু পানির মধ্যে গুঁড়া দুধটা মিক্স করে দেওয়ার। এরপর আমি দিয়ে দিয়েছি চিনি। চিনি এখানে আমি হাফ কাপ দিয়েছি, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে মিডিয়াম একটা সুইটনেস রেখেছি। এরপর আমি ওখানে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, আর আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম ভেজে, সেই ড্রাই ফ্রুটসগুলো। তো এরপর দেখেন আস্তে আস্তে আমাদের যে সেমাইটা সেটা ঘন হয়ে আসছে। আর এই সেমাইটার ঘনত্বটাই আপনার নিজের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। তো আমার পছন্দ মতো ঘন হয়ে গেছে, তা আমি এখানে সেমাইটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে ফ্রিজে ওভারনাইট ফ্রিজিং করলে যে পারফেক্ট একটা টেক্সচার আর টেস্টটা আসে, সেটা হচ্ছে বেস্ট। তো আমি এই বাটিতে সার্ভ করে আমি ফ্রিজে রাখার জন্য রেখে দিব। তো আমার হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছে করছিল, আমি রাতে অল্প একটু তাকে দিয়েছি। এখনও কিন্তু পারফেক্টলি ঘন হয়নি, কিন্তু তারপরেও দেখেন সুন্দর একটা টেক্সচার দেখা যাচ্ছে। এই টেক্সচারটা সারা রাত ফ্রিজিং করলে আরও বেশি সুন্দর একটা টেক্সচার আনে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটা হচ্ছে আমার পরদিন সকালের যে ফুটেজ, সেটা দেখেন কি পরিমাণ ক্রিমি লাগছে সেমাইটাকে। আমি বারবার চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কীরকম ক্রিমিনেস আসছে সেমাইটার। আর এটার টেস্টও ওভারনাইট ফ্রিজিংয়ের পর মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।